প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শূন্যের পাওয়ার। আজকে আমরা শূন্যের পাওয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, প্রায় 100 বছর আগের ঘটনা কিছু বলি। মানুষ কিন্তু তখন বাঁচত 100 বছরের উপরে, ধরেন 120 বছর অথবা 110 বছর ধরে নিলাম। আমাদের 100 বছর আগে বা মুক্তিযুদ্ধের আগের ঘটনায় বলি, আমরা কিন্তু তখন বাঁচতাম কত 100 বছর ধরে নিলাম। আর এখন যে হচ্ছে আমাদের হচ্ছে 2025 সাল, এখন যে আমাদের যে এই জেনারেশনে যে আমরা অবস্থান করতেছি, এখন কিন্তু আমরা সর্বোচ্চ বাঁচি হচ্ছে 60 থেকে 77 বছর। তো আজকে যে আমি শূন্যের পাওয়ার নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। আজকের বিষয়টি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব বা আমি বুঝতে চেষ্টা করব। এখানে হচ্ছে আজকের ভিডিওটি দেখলে আমাদের মনের মধ্যে যে লোভ, হিংসা, বিদ্বেষ, তারপর হচ্ছে বিভিন্ন অহংকার, এগুলো থাকবে না। প্রিয় বন্ধুরা, আমার কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শূন্যের যে একটা পাওয়ার, শূন্যের যে একটা শক্তি, এটি আমরা কিন্তু কখনো বোঝার চেষ্টা করি না। বিভিন্ন গাণিতিক শাস্ত্র, বিভিন্ন বৈজ্ঞানিক শাস্ত্র, বিভিন্ন ধর্মমতে শূন্যের কিন্তু একটা পাওয়ার আছে। এই আমরা যে অবস্থান করতেছি, এটা একটা মহাবিশ্বের শূন্যের মধ্যে কিন্তু অবস্থান করতেছি। প্রিয় বন্ধুরা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে শূন্যের পাওয়ার। আপনারা দেখতে পারতেছেন আমি একটা শূন্য দিয়েছি। এখন 2025 সাল, আমরা কিন্তু সচরাচর জানি আমরা 60 থেকে 77 বছর বাঁচি। আরো কেউ কম বাঁচে, এটা হচ্ছে বিভিন্ন তারতম্যের কারণে, এবং কেউ বাঁচে একটু বিভিন্ন তারতম্যের কারণে। কিন্তু আমাদের যে গড় আয়ু আমি ধরে নিলাম 60 বছর। 60কে যদি আমরা মানে এক কথায় আমরা এই বয়সটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 পনেরো 60, তাহলে 15 বছর। এই 15 বছরটাকে আমরা 4 ভাগে ভাগ করব। এই শূন্য থেকে শুরু করতেছি, তারপরে এখানে এই 15 বছর, মানে শূন্য থেকে এখানে 15 বছর, তারপরে এখানে হচ্ছে 15, তাহলে 30 বছর, তারপরে এখানে হচ্ছে 15, তাহলে 45 বছর। আর এই যে এখানে আবার আসলাম আমরা, আবার এই শূন্যে চলে আসলাম। বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন। শূন্য থেকে শুরু হলো, তারপরে 15 বছর, তারপরে হচ্ছে 30 বছর, তারপর 45 বছর, তারপর আবার 60 বছর। এটা হচ্ছে আমাদের মানব জীবন, মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের মানব জীবন। এখন হচ্ছে বিষয়টি, এই যে আমাদের আমরা যে শূন্যে এখানে অবস্থান করতেছি, এই শূন্য থাকা অবস্থায় আমরা কিন্তু আমাদের কিছুই থাকে না। আমরা যে জন্মগ্রহণ করেছি, আমাদের কোনো কাপড় ছিল না, কোনো কিছু ছিল না। কার ঘরে জন্মগ্রহণ করবো সেটা জানি না, হিন্দু না মুসলিম সেটা জানি না, বৌদ্ধ না খ্রিস্টান সেটা পর্যন্ত জানি না। কিন্তু আমরা এই শূন্যের মধ্যে কিন্তু আমরা অবস্থান করছিলাম, একজন গর্ভধারিণী মায়ের পেটে। প্রিয় বন্ধুরা, এখানে আপনাদের বোঝার চেষ্টা করবেন, বাস্তবিক জীবনে মানে বিভিন্ন রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, ধর্মীয় বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, আমি কিন্তু সব বিষয়টি এখানে বলতেছি। এই আমরা কিন্তু সবাই প্রথমে শূন্যতেই কিন্তু অবস্থান করি। এখন এই শূন্য থেকে অবস্থান করার পরে যে আমাদের এই 15 বছর আমাদের যে জীবন, এই 15 বছরে যে আমাদের জ্ঞানটা অর্জন হয় তা হচ্ছে শিক্ষা জীবন। মনে রাখবেন, আমি যে বিষয়টি আজকে আলোচনা করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে বোঝার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা। আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটি মানে বাস্তবিক জীবন আমরা এখানে উপলব্ধি করতে পারবো। এখানে যে আমরা 15 বছর অপেক্ষা করতেছি বা 15 বছর যেখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের শিক্ষা জীবন। এটা কিন্তু বিভিন্ন দিক ক্ষেত্রে যেটাই আপনারা বলেন না কেন, এই 15 বছর আপনাদের হচ্ছে শিক্ষা জীবন। তারপর হচ্ছে এই 15 বছর হচ্ছে আপনাদের কি হবে, মানে একটা হচ্ছে কর্মক্ষেত্র বলে যেটাকে, কর্মক্ষেত্র জীবন। 15 থেকে কত 30 বছর পর্যন্ত হচ্ছে একটা কর্মক্ষেত্র জীবন। প্রিয় বন্ধুরা, এই 15 বছর যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু একটা আধ্যাত্মিক হতে পারে, মনস্তাত্ত্বিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, ধর্মীয় দিক থেকে শিক্ষা, মানে সব শিক্ষা কিন্তু এই আমরা 15 বছরেই আমাদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। আমরা 15 বছরের মধ্যে সীমাবদ্ধ গ্রহণ করি। তারপরে যে আমাদের ধাপগুলো, এটা হচ্ছে আমাদের কর্মজীবন। এই কর্মজীবনে যখন আমরা পা দিই, তখন কিন্তু আমাদের এই শিক্ষা জীবনটা থেকে আমরা কিন্তু এই 15 বছর হারিয়ে যাই, মানে এক কথা পিছনে আমাদের থাকে। তারপরে হচ্ছে আমাদের কর্মজীবন শুরু হয়। এই কর্মজীবন যে আমাদের শুরু হয়, এখানে হচ্ছে কেউ ভালো কর্মে আমরা লিপ্ত হতে পারি এই শিক্ষার কারণে। এবং এই আমরা বিভিন্ন জায়গায় এই এই কর্মটা হচ্ছে আমরা, এই কর্মটা কখন আমরা উপলব্ধি করতে পারবো, এই শিক্ষা জীবনের পারে কিন্তু আমরা কর্মজীবনটা উপলব্ধি করতে পারবো।
তাহলে দেখুন একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্ক আমরা কিন্তু এইভাবে কেউ বুঝতেছি না, কেউ জানতেছি না। প্রতিদিন আজকের দিনটা গেল আবার কাল হবে, আজকের দিনটা গেল আবার কাল হবে, এইভাবেই কিন্তু আমাদের নিয়তি। আপনারা একবার লক্ষ্য করেছেন কি? এই নিয়তিগুলো কিন্তু এইভাবেই চলতেছে, আমরা কিন্তু কেউ বুঝতে চেষ্টা করতেছি না। আজ সকাল হচ্ছে আবার রাত হচ্ছে, আজ সকাল হচ্ছে আবার রাত হচ্ছে, এইভাবেই কিন্তু আমাদের যে জীবনটা ঘূর্ণিপাকের মতো ঘুরতেছে, আমরা কিন্তু কেউ বুঝতেছি না। তাহলে দেখুন এখানে শিক্ষা জীবন, তারপর হচ্ছে কর্মজীবন আসলো। এই 15 বছর এটা হচ্ছে কর্মজীবন। এই কর্মজীবনটা কারো হচ্ছে ভালো, কারো হচ্ছে খারাপ। কেন ভালো খারাপ হচ্ছে এখানে এই কর্মজীবনটা, এই শিক্ষা জীবনটা কিন্তু এখানে কর্মজীবনটাতে আপনার হচ্ছে সহায়তা করতেছে, যে আপনি শিক্ষা জীবন পার করার পরে কর্মজীবন আপনার কোথায় হবে। এই কর্মজীবনের পরে মানে এক কথা 30 বছরের পরে, 15 আর 15 30 বছরের পরে হচ্ছে আপনাদের হচ্ছে সাংসারিক জীবন। বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কিন্তু এটা হচ্ছে সাংসারিক জীবন আমি তো তুলে ধরলাম। সংসার ধরলাম, সংসার জীবন, সংসার জীবন, এই জীবনটা কিন্তু একটা অন্যরকম। এখানে অন্যরকম একটা জীবন এখানে কাজ করতেছে আপনারা মানে এখানে আপনার উপর দিয়ে বা আপনার মাথার উপর দিয়ে কিন্তু আপনাদেরকে অনেক চাপ সহ্য করতে হবে এই সংসার জীবনটাকে। এই সংসার জীবন আমরা এই মায়ার ঘূর্ণিপাকে কিন্তু আমরা সবাই ঘুরতেছি। ঘুরতে 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 আমরা কি আসলাম, 15 বছর শিক্ষা জীবন লাভ করলাম, তারপরে হচ্ছে 15 শিক্ষা জীবনের পরে হচ্ছে এখানে কর্মজীবন লাভ করলাম, তারপরে কিন্তু এখানে সংসার জীবন আমরা এখানে উপস্থিত হলাম। এখন এই কর্মজীবনের উপর ভিত্তি করে এই সংসার জীবনটা কিন্তু মানুষের মানে পালন হচ্ছে। আজকের যে ভিডিওটি আমরা এখানে আলোচনা করছি, এই ভিডিওটি একজন যে কোনো বয়সের মানুষ যদি দেখে তাহলে কিন্তু এখানে অনেক জ্ঞান উপলব্ধি হবে, অনেক জ্ঞান পাবে, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। যেমন একজন হচ্ছে ছাত্র জীবনের কি করা উচিত, এই গোলক ধাঁধাটা থেকে কিন্তু বুঝতে পারবে। তারপরে একটা হচ্ছে পূর্ণবয়স্ক, মানে পূর্ণবয়স্ক আমরা যেটা বলি 18 বছরের পর, একটা পূর্ণবয়স্ক একজন মানুষের জীবন এখানে এখানে কিন্তু হচ্ছে একটা বিষয় উপলব্ধি করতে পারবে। তারপরে হচ্ছে একটা বয়স্ক জীবন, মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সংসার জীবন, বা হচ্ছে একটা হলো মানে মধ্যম বয়স যেটা, এই মধ্যম বয়সটা হচ্ছে এই গোলক ধাঁধাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, মধ্যক যে একটা বয়স। তারপরে হচ্ছে একটা বার্ধক্য, বার্ধক্য বার্ধক্য বা হচ্ছে সর্বশেষ যে একটা জীবন, এই জীবনটা এই ভিডিওটির মাধ্যমে আপনারা হচ্ছে উপলব্ধি করতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি হচ্ছে আমাদের স্পন্সর হিসেবে আমাদের মিঠাপুকুর সততা ডায়াগনস্টিক সেন্টার। এই মিঠাপুকুর সততা ডায়াগনস্টিক সেন্টারে হচ্ছে 5 জন ডাক্তার সুনামের সাথে রোগী দেখতেছেন। আপনারা হয়তোবা জানেন আমি হচ্ছে মিঠাপুকুর সততা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় বর্তমান আছি। এখানে হচ্ছে আপনাদের হচ্ছে রোগী দেখতেছে গাইনি, ডাক্তার হচ্ছে সুমাইয়া সরকার, স্বনামধন্য একজন গাইনি বিশেষজ্ঞ। তারপর হচ্ছে অর্থোপেডিক্স, অর্থোপেডিক্স হচ্ছে মমিনুল ইসলাম, একজন স্বনামধন্য রংপুর কর্মরত সরকারিতে অর্থোপেডিক্স। তারপরে এখানে হচ্ছে একজন স্বনামের সহিত রোগী দেখতেছেন রোকসানা হোসেন সোনিয়া, তিনি হচ্ছে মেডিসিন মানে মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন। তারপরে হচ্ছে এখানে একটা নাক কান গলা বিশেষজ্ঞ মাহবুব রহমান সুমন স্যার, উনি একজন শ্রদ্ধাভাজন জ্ঞানী সার্জন। এখানে হচ্ছে নাক কান গলা, উনি হচ্ছে আমাদের এখানে রোগী দেখতেছেন নাক কান গলা। তারপরে হচ্ছে চর্ম বিষয়ে একজন স্বনামধন্য মানে স্কিনের বিষয়ে চর্ম এবং যৌন, এটা হচ্ছে আমাদের সুমাইয়া শারমিন। প্রিয় বন্ধুরা, এই ডাক্তারগুলো কিন্তু প্রতিদিন বসতেছেন না, প্রতিদিন বলতে সপ্তাহে কেউ এই গাইনি বসতেছেন 3 দিন, অর্থোপেডিক বসতেছে একদিন, তারপর মেডিসিন বসতেছে একদিন, নাক কান গলা বসতেছে একদিন, চর্ম ডাক্তার কিন্তু বসতেছে আমাদের এখানে একদিন। আপনারা লক্ষ্য করবেন। এবং অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিরিয়াল দিতে পারবেন। আমি সিরিয়াল নাম্বারটা তবুও আরেকবার বলতেছি, 01846954685। এই নাম্বারে আপনারা সিরিয়াল দিতে পারবেন। এটা অবশ্য আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে ফোন দিলেই আপনারা সিরিয়াল পাবেন। এখন আসল আসল জায়গায় আমি এখন আমি আসল জায়গায় যাব।
শিক্ষা জীবন, কর্মজীবন, সংসার জীবন। এই সংসার জীবনে কিন্তু মানুষ বুঝতে পারে, মানে 30 বছরের পরে আসল জীবনটা আমরা উপলব্ধি করতে পারি। এই সংসার জীবনের মধ্যে মানুষের মধ্যে কিন্তু এখানে কি কি কাজ করে আমি বলতেছি। এখানেই অবশ্য কাজ করে, এখান থেকেই শুরু হয়, তবুও এই কর্মজীবনটাতে একটু আর একটু বেশি হয়। তারপরে এই সংসার জীবনে আরো একটু বেশি হয়। এখানে হচ্ছে আমাদের কাজ করে হচ্ছে লোভ, হিংসা, হিংসা, লোভ, হিংসা, তারপর হচ্ছে অহংকার, মানে অহংকার কাজ করে, অহংকার, লোভ, হিংসা, অহংকার। তারপর আর কি, এই তিনটাই মূলত আমাদের বেশি কাজ করে, অহংকার। এখান থেকে যখন আমরা এই যে কর্মজীবনে পা দিই, শিক্ষা জীবন থেকে, এই শিক্ষা জীবনটা কিন্তু আমাদের শিখতে যায়, এখানে কিন্তু বেশি আমাদের লোভ হিংসা বেশি কাজ করে না, কিন্তু কাজ করে হচ্ছে আমাদের এই কর্মজীবনে এসে। এই লোভ, হিংসা এবং হচ্ছে অহংকারের কারণে কিন্তু আমরা এই যে কর্মজীবনটা ভালোভাবে উপলব্ধি করতে পারি না, বা হচ্ছে আমরা আমাদের মধ্যে এখানে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব এবং বাধা বিভিন্ন সম্মুখীন হতে হয়। তারপরে এই যে সংসার জীবনটা, এই সংসার জীবনটা কিন্তু একটা অন্যরকম জীবন। এখানে কিন্তু আমাদের সংসার জীবন, এই সংসার জীবনের পরে আমাদের হচ্ছে বার্ধক্যকাল, মানে শেষ কাল, বার্ধক্যকাল। এই বার্ধক্যকালটা হচ্ছে আমাদের শেষ কাল। আমরা কিন্তু কেউ বোঝার চেষ্টা করি না। আমরা যদি কোনো কোম্পানিতে চাকরি করি, অথবা সরকারিতে চাকরি করি, অথবা যে কোনো পেশায় ব্যবসায়িক করি, অথবা যে কোনো কাজ করি, আমরা কিন্তু যখন এই কর্মজীবনটা শুরু করি, এই কর্মজীবনে কেউ কিন্তু অহংকার করা যাবে না। এই কর্মজীবনে যদি আপনি এই কর্মজীবনটাতে যদি আপনি এই কয়েকটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু আপনার কর্মজীবনটা ভালো কাটবে না। এটা 100% গ্যারান্টি, আপনারা মনে রাখবেন। এই কর্মজীবনটা মানে এক কথায় শিক্ষা জীবনের পরে যে কর্মজীবন শুরু হয়, এই কর্মজীবনে যদি আপনার এই তিনটা কাজ করে, তাহলে কিন্তু আপনি মানে এক কথায় এই উপর থেকে, আপনি যে উপর থেকে অবশ্যই আপনি এই 100%-এর মধ্যে উপরে যদি যেও থাকেন, তবে এই লোভ, হিংসা এবং অহংকারের কারণে আপনি কিন্তু 60 থেকে 70% নিচে নামতে বাধ্য। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আর এই বার্ধক্যকালটা হচ্ছে একজন মানুষের সর্বশেষ কাল, বা একজন ব্যবসায়িক ক্ষেত্রে সর্বশেষ কাল, অথবা একজন হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে একজন সর্বশেষ কাল। আর ধর্মীয় দিক থেকে তো ব্যাখ্যা করলে এর শেষ করার মতো না, সারাদিন চলে যাবে। তাহলে এই যে বার্ধক্যকাল, এই বার্ধক্যকালটা মানুষ কিন্তু হচ্ছে এই শিক্ষা জীবনে যেরকম মানুষ কিছু বোঝে না, এই সংসার জীবনের পরে যে আমাদের বার্ধক্যকালটা চলে আসে, এই বার্ধক্যকালে কিন্তু আমাদের সবারই মন মানসিকতা কিন্তু এই শিক্ষা জীবনের মতো শুরু হয়ে যায়, মানে শূন্যের দিকে, আবার শূন্যের দিকে অগ্রসর। দেখেন আমরা 0 থেকে 15 বছরে গেলাম, 15 থেকে আমরা হচ্ছে 30 বছরে গেলাম, 30 থেকে 45 বছরে গেলাম, 45 থেকে কিন্তু আবার এই শূন্যের দিকেই কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। এইটা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করি না প্রিয় বন্ধু। আমি কিন্তু এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে হচ্ছে এই শিক্ষা জীবন 15 বছর, 15 বছরের পরে মানে 15 বছরের পরে 30 বছর কর্মজীবন, 30 বছরের পরে হচ্ছে সংসার জীবন, হচ্ছে 45 বছর, 45 বছরের পর হয়ে গেলে কিন্তু আমাদের আবার এই শূন্যের দিকে অগ্রসর হচ্ছি আমরা। এইটা কিন্তু আমরা কেউ বুঝতেছি না। আমরা বলতেছি তোর বয়স কত, কেউ বলতেছি 18, কেউ বলতেছি 25। তার মানে 60 থেকে আপনি 25 বছর নিচের দিকে যাচ্ছেন। যতই আপনি বলতেছেন আমার বয়স কত, 30, তার মানে আপনি 30 বছর নিচের দিকে গেলেন। যখন আমরা বলতেছি তোর বয়স কত, যদি কেউ বলে 50, তার মানে সে কিন্তু তার 10, মানে এক কথায় ওইটা আমি বলতেছি না, ওইভাবে বলতেছি না, আমি কিন্তু বোঝানোর ক্ষেত্রে এগুলো বলতেছি। তার মানে সে 50 বছর নিচে গেল, থাকতেছে কত, বিষয়টা বুঝতে পেরেছেন? অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি আর দীর্ঘক্ষণ করব না, এখনই আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে হচ্ছে এই শূন্যের যে একটা পাওয়ার বা শক্তি, আমরা কিন্তু এই শক্তিটাকেও ধরে রাখতে চাচ্ছি না, এই শূন্য বা এই শূন্যের যে পাওয়ার বা শক্তি। তাহলে দেখুন, আমরা হচ্ছে এই বার্ধক্যকালটা হচ্ছে মনে করেন আপনাদের শেষকাল। এই বার্ধক্যকালের পরে হচ্ছে আপনাদেরকে এই শূন্যে যেতে হবে, শূন্যে নেমে যেতে হবে, মহাশূন্যে। যেরকম হচ্ছে আপনারা হয়তো বা জানেন, মহাবিশ্ব পৃথিবীতে
এক কথায় যখন হচ্ছে আপনি আকাশে যে মহাশূন্য, আকাশটা যে আমাদের মহাশূন্যের মধ্যে ভাসতেছে, এই শূন্যের মধ্যে যদি আমরা একটা বেলুন ছেড়ে দেই, মনে করবেন এটা হচ্ছে মহাশূন্য পৃথিবী মানে আকাশ, তাহলে এই শূন্যের মধ্যে এই বেলুনটা আমরা ছেড়ে দিলাম, এই বেলুনটা কিন্তু এক জায়গায় স্থির থাকবে না, এটি নিজের আপন গতিতে মানে হচ্ছে বাস্তবিক চিত্রে এটি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরপাক খাবে, মানে শূন্যের মধ্যে এইভাবে ঘুরপাক খেতেই থাকবে, ঘুরতে থাকবে। ঠিক তেমনি এই বার্ধক্যকালের পরে আমরা যে শূন্যে চলে যাব, এই শূন্যে চলে যাওয়া মানে আমাদেরকে যে এখন এক কথায় যেখান থেকে আমরা শুরু হচ্ছি, মানে ধরেন এখান থেকে আমরা শুরু হচ্ছি, যাইতে 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 আমরা আবার কিন্তু পুনরায় এই শূন্যেই চলে যাব। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই আপনারা কেউ যে কর্মে থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, মানুষের দোষ ত্রুটি ভুল থাকতেই পারে, কখনো অহংকার দেখাবেন না। এটা যাতে আপনার দিকে তীর চিহ্নটা না যায়, সব যাতে বাইরে চলে যায়, আপনার মাঝে যদি না থাকে। তারপরে হিংসা, যেমন আপনার ভিতরে যদি না প্রবেশ করে, সব হিংসা যদি বাইরে চলে যায়। লোভ, এই লোভটা যাতে আপনাদের দিকে না গ্রহণ করে, সম্পূর্ণ বাইরে চলে যায়, মানে এক কথায় এগুলো থাকবে বাইরে। আর এগুলো যদি আপনার মনের ভিতরে থাকে, এইটা ধরে নেবেন আপনাদের মন, এইটা ধরে নেবেন আপনি, এটা ধরে নেবেন আপনার জীবন। এই তিনটা জিনিস যদি আপনি বাইরে ঠেলে দিতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক। তাহলে প্রিয় বন্ধুরা, সর্বশেষ বলি, এখানে আর কিছু আমাদের বোঝার নাই তেমন, আমরা যাটুকু বুঝলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, যে হচ্ছে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশ্যই যদি আমার কোথাও ভুল হয়ে থাকে বা আমি কিভাবে বুঝাতে পারলাম কি না পারলাম, অবশ্যই আপনি একটু কমেন্ট বক্সে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, শেয়ার করে দেবেন। যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটা ছোট, আমি চাচ্ছি যে এটি একটু বিস্তার লাভ করুক, বড় হোক। সবাইকে ধন্যবাদ, শুভকামনা সবার জন্য।